আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক পেজ বা প্রোফাইল এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের রিস্ক কিভাবে বাড়াবেন, ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য রিস্ক কিভাবে আপনারা উপরে তুলবেন বা রকেট আইকন উপরে আসবে, আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। প্রোফাইল বা পেজ দুইটা বিষয় নিয়ে কিন্তু একসাথে আমি কথা বলবো। তো যাদের পেজ তারা পেজ নিয়ে বিষয়টা দেখবেন এবং যাদের প্রোফাইল ফেসবুক তারা প্রোফাইলে কাজগুলো করবেন। তো আজকে আমি চারটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই চারটা বিষয় যদি মেনটেন করে চলতে পারেন বা চারটা বিষয় যদি কাজ করতে পারেন ফেসবুকে, আপনারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ বা ইমপ্রেশন বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা যখন ফেসবুক পেজে আসবেন, প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে এইখানে আপনারা পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। মাস্ট আগে একরকম ফেসবুক প্রোফাইল ছিল, এখন আরেক রকম প্রোফাইল চলে আসছে, পেজে কনভার্ট হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক করে কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে আগে ছিল অন্যরকম, এখন হচ্ছে ফেসবুক পেজটা বা প্রোফাইলটা পেজের ধরনে। তো এখন এইখানে আমাদের ইমপ্রেশন, আমাদের গ্রো সম্পূর্ণ কিন্তু সি অলের ভিতরে আমরা দেখতে পাবো। সি অলে যদি একটা ক্লিক করি, আমাদের নেট ভিউ অর্থাৎ চলমান ভিউজ কিন্তু 1651টি, এবং নিচে হচ্ছে আমাদের আর্নিং, তারপর রিয়াকশন, সম্পূর্ণ কত ইয়ার্স দেখতেছে, ফলোইং কতটা আছে, ফলোয়ার্স কতটা আছে, সম্পূর্ণ আপনার কন্টেন্ট কি, আপনি এলিজিবল কতগুলো হয়েছেন, মনিটাইজেশনের যোগ্য কিনা, সম্পূর্ণ এলিজিবল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা তো এগুলো দেখে লাভ নেই, আমাদের মূল কথা হচ্ছে পেজের রিস্ক কমে গেছে। হ্যাঁ, আপনার মূল ধারণাটি আপনি সঠিক ধরছেন। পেজের রিস্ক চারটা কারণে কমে যায়। নাম্বার 1 রিকমেন্ডেশন, নাম্বার 2 কমেন্ট, নাম্বার 3 আপডেট এবং নাম্বার 4 সেটিংস। সেটা কিভাবে? প্রথম আমরা বলি রিকমেন্ড, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটাই যদি রিকমেন্ডেডে না যায়, তো রিকমেন্ডেডে না গেলে আপনি কিন্তু নট রিকমেন্ড পাইলে ওই পেজটা কখনো রিস্ক বাড়ে না। আর সেটা কোথা থেকে দেখবেন? তার জন্য ফেসবুক সরাসরি আপনারা কি করবেন, এখানে প্রোফাইল মেনু অপশনে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে পাচ্ছেন সরাসরি থ্রি ডট মেনু অপশন। এখান থেকে পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। মাস্ট পপুলার, এখানে আপনারা রিকমেন্ড, এই যে রিকমেন্ডেশনাল এই অপশনে একটা ক্লিক করবেন। তো এটা অ্যাক্টিভই আছে, অর্থাৎ এখানে কোনো প্রকার নট লেখা নাই। যদি নট লেখা থাকে, কিভাবে ওই নট রিকমেন্ডটাকে রিকমেন্ডে পরিণত করবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেটা এই ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব। তো এইখানে যেহেতু রিকমেন্ড লেখা আছে, তার মানে আমরা এলিজিবল আছি, অ্যাভেলেবেল আছি, অর্থাৎ প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা যোগ্য আছি। এইখানে মনিটাইজেশনে একটি ক্লিক করবেন, সরাসরি মনিটাইজেশন মানি অপশনে এনেবল কানেক্ট করলে আপনারা এখানেও কিন্তু দেখতে পাবেন অ্যাক্টিভিটি আর্নিং, অর্থাৎ আপনি এখানে অ্যাক্টিভিটি আছেন, মনিটাইজেশন স্ট্যাটাস কমপ্লিট আছে। তো আপাতত এই ভয়টা আপনার ভিতরে নাই, অর্থাৎ এখন আর দুইটা উপায় করলে আপনার ভিডিওতে ভিউজ হবে এবং আপনি প্রচুর পরিমাণ এখান থেকে রিচ পাবেন, ইমপ্রেশন পাবেন। নেক্সট আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা আপনাকে অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে, সেটা হচ্ছে কমেন্ট। অর্থাৎ ধরুন আমরা ভিডিওতে একটা কমেন্ট করব, যেমন আমার প্রোফাইলে চলে গেলাম বা একটা ভিডিও আমি এখান থেকে প্লে করব। তো একটা ভিডিও আমি ধরুন এখান থেকে প্লে করলাম, কমেন্ট সেকশনে চলে যাব। কমেন্ট সেকশনে যাওয়ার পরে আপনারা কমেন্ট করবেন, এখানে ধরুন এখানে @, তুলবেন, তারপর দেখবেন ফলোয়ার চলে আসবে উপরে। ওই যে দেখেন উপরে কিন্তু ফলোয়ার চলে আসছে। এটাকে সিলেক্ট করে আপনারা সরাসরি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এটা কিন্তু যখন ফলোইং চলে যাবে, অর্থাৎ আপনার যতগুলো ফলোয়ার্স আছে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, ইমপ্রেশন কমে যাওয়ার কিন্তু মাস্ট বি কারণ হচ্ছে এটা, আমরা ভিডিও ঠিকই আপলোড করি কিন্তু ভিডিওটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় না। আর যখনই সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় না, তখনই কিন্তু ওই ভিডিওটাতে ইমপ্রেশন বাড়ে না। তো এই জন্য প্রত্যেক যখনই ভিডিও ছাড়বেন, ভিডিওর নিচে ফলোয়ার এবং হাইলাইট আপনি @ দিয়ে F তুললেই ফলোয়ার চলে আসবে, এবং @ তুলে H তুললেই কিন্তু হাইলাইটটা চলে আসবে। তো হাইলাইট কাদের কাদের আসতেছে আর কাদের আসতেছে না কমেন্ট করে জানাবেন। এখন কথা হচ্ছে আমাদের তৃতীয় যে অপশনটা ছিল সেটা হচ্ছে আপগ্রেড, অর্থাৎ আপডেট। আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেটিং অপশনে ক্লিক করে সার্চে ক্লিক করুন ফেসবুক আপডেট। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ফেসবুকটা আপডেট চাইনি, অথচ আমার ফেসবুকটা কিন্তু আপডেট চাচ্ছে। কিভাবে বুঝলাম? যদি আমরা এখান থেকে ফেসবুকের উপরে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এই যে দেখেন, লক্ষ্য করেন এখানে কিন্তু আমার আপডেট দেখাচ্ছে। আপনার কাজ থাকবে এখান থেকে সরাসরি আপনাকে ফেসবুকটাকে আপডেট করে নেওয়া। যখন আপনি আপডেট করে নেবেন, আপনার ফেসবুকে সম্পূর্ণ সেটিং, সম্পূর্ণরূপে সবকিছু আপনি ফিরে পাবেন আগের তুলনায়, সমস্ত সেটিংগুলো অন থাকবে। তখন আপনি ভিডিও আপলোড করলে ফেসবুকে নতুন নিয়মে নতুন সাজেস্ট করবে সবার সামনে। নাম্বার 4 হচ্ছে সেটিংস, অর্থাৎ আপনার ফেসবুকে যদি আপনি সেটিং ভালোভাবে করতে না পারেন, ভিডিও আপলোড ভালোভাবে করতে না পারেন, তাহলে কিন্তু ফেসবুকে আপনি কোনো কিছুই পারবেন না। এটা করার জন্য ফেসবুক ওপেন করতে হবে, মাস্ট বি আপনাকে রিলস অপশনে চলে যেতে হবে, এবং এখান থেকে একটা ভিডিও আপনাকে সাজেস্ট করে নিতে হবে। ধরুন একটা ভিডিও আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, এখন এই ভিডিওটাকে আমি সাজেস্ট করে নিয়েছি। এই ভিডিওটাকে আমি যখন সাজেস্ট করব, তখন আপনাকে মনে রাখতে হবে এই ভিডিওর কিন্তু কিছু ইউআরএল বা হ্যাশট্যাগ জেনারেশন বা আপনার টাইটেল সাজেস্ট এগুলো রয়েছে।
তো আপনি এইখানে আপনার ফেসবুকের টাইটেলটি দিবেন, যে টাইটেলটি আপনার ভিডিও রিলেটেড ওই টাইটেল দিবেন। ধরুন আমি এখানে লিখলাম হ্যালো জাস্ট হাউ টু এ টিকটক বা ফেসবুক প্রফেশনাল, এটা লিখলাম। লেখার পরে এখানে কিন্তু আমার হ্যাশট্যাগ দিতে হবে। আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন। কি হ্যাশট্যাগ দিবেন, এখান থেকে সরাসরি আপনি হ্যাশ তুলবেন, তুলে যে কোনো হ্যাশট্যাগ আপনি এখানে দিতে পারবেন। যেমন এখান থেকে ধরুন আমি ফেসবুক দিব, যেমন FACEBOOK, এই যে আমি ফেসবুক দিলাম, এই একটা হ্যাশট্যাগ। আমি আরেকটা হ্যাশ তুলে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারবো। এরকম হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি দেখবেন বেশ কিছু হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে কিন্তু টিপ চিহ্ন আসতেছে। যদি টিপ চিহ্নটা এখানে গ্রিন থাকে তাহলে মনে নেবেন আপনার হ্যাশট্যাগের সাথে টাইটেল সম্পূর্ণ রিকমেন্ডার উঠতেছে এবং ওইটা আপনি ফরিতে যাবে, ওইটা ভাইরাল হওয়ার চান্স আছে। এটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি টিপ চিহ্ন না আসে তাহলে কিন্তু আপনার টাইটেল ঠিক নাই, হ্যাশট্যাগ ঠিক নাই, এগুলো আপনাকে জেনারেট করে দিতে হবে। আর ভাইরাল হ্যাশট্যাগ বা ভালো হ্যাশট্যাগ কোথায় পাবেন, এটা আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, টেলিগ্রাম লিংক ভিডিও কমেন্টে পাবেন। নেক্সট হচ্ছে অনেকে কি করে, এই ভিডিওটা রিলসেও ছাড়ে, আবার এই ভিডিওটা স্টোরিও ছাড়ে। ভাই যেটা স্টোরি দিবেন সেটা রিলসে দিবেন না, যেটা রিলস ছাড়বেন সেটা রিলস ছাড়বেন। এখন এখান থেকে আপনারা সরাসরি মাস্ট বি এই যে সি মোর অপশনে একটা ক্লিক করলেন, এখানে স্টারটা এনেবল রাখবেন যাতে আপনার এই রিলসে মানুষ স্টার গিফট করতে পারে। আর যদি এই স্টার অন না থাকে তাহলে কিন্তু আপনার রিলসে মানুষ স্টার গিফট করতে পারবে না। নেক্সট আপনারা এখান থেকে সরাসরি শেয়ার ইউর গ্রুপ, বিভিন্ন গ্রুপে চাইলে আপনি শেয়ার করতে পারেন, না চাইলে না করতে পারেন। আপনার মেইনলিটি কাজ থাকবে শেয়ার নাও, যদি করে দেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার এই রিলসটা অটোমেটিকলি ফেসবুকের কাছে বুস্ট হয়ে শেয়ারে চলে যাবে। যখনই শেয়ারে চলে যাবে তখনই কিন্তু আপনার এখানে কিন্তু রিলস রকেটের বেগ উঠবে উপরের দিকে, এবং উপরের দিকে আপনার যখন ফেসবুকের রিলস বাড়বে আপনি তখন বুঝতে পারবেন যে আসলেই আপনি ফেসবুক থেকে কিন্তু এই পরিমাণ রিলস এঙ্গেজমেন্ট পাচ্ছেন। এখন নেক্সট আপনাকে পর্যাপ্ত পরিমাণ রিলস ভিডিও ছাড়তে হবে ফেসবুক পেজে। যদি দিনে 2টা করে ছাড়েন, সময় হচ্ছে সকাল 11টা বা সন্ধ্যা 6:30 বা 7টা, এরকম ভাবে আপনাকে ফেসবুকের রিলস ভিডিও আপলোড করতে হবে। তো দিনে যদি আপনি 2টা করে রিলস ভিডিও আপলোড করেন খুব গুরুত্বপূর্ণ হবে, এবং ভালো রিলস ভিডিও ছাড়লে আপনি ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট পাবেন এবং রিচ পাওয়ার চান্স আছে। তো এই জন্য এভাবে আপনারা ফেসবুক পেজে রিলস গুলো বানিয়ে নেবেন। আর আমি যে 4টা স্টেপ কাজ বলছি আপনারা মাস্ট বি এই 4টা স্টেপ কাজ কমপ্লিট করে রাখবেন। নাম্বার 1 হচ্ছে আপনাদের রিকমেন্ড, ওটা যদি অন থাকে, রিকমেন্ড থাকে, তাহলে আপনাদের রিচ বাড়বে যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন। নাম্বার 2 কমেন্ট, কমেন্টে যেভাবে দিলাম তার কারণ ওই ভিডিওগুলো মানুষের সামনে আপনার যতগুলো ফলোয়ার্স আছে সবার কাছে পৌঁছাবে, সবার কাছে যাবে। হাইলাইট বলতে ওইটা হাইলাইটে শো হবে ফেসবুকে, সবার কাছে পৌঁছে যাবে। আপডেট, ফেসবুক আপডেট দিলে নতুন নতুন ভার্সন আছে যেগুলো আপনি ভিডিও করার সাথে সাথে ওইগুলো নতুন আপডেট অনুযায়ী আপনার ভিডিওগুলো প্রসেসিং করবে। নাম্বার 4 সেটিং, আর 2টা সেটিংস ছিল, বাট এখন কথা হচ্ছে এই সেটিং গুলো আপনারা কমেন্ট না করলে আমি জানাবো না। এন্ড এই সেটিং গুলো সিক্রেট সেটিংস, যেটা হচ্ছে অলমোস্ট আমাদের টেলিগ্রামে দেওয়া থাকে। আর এই সেটিংস গুলো ফেসবুক আপডেট নিয়ে সংক্রান্ত, এবং আর ভেতরে সাজেস্ট কিভাবে ফেসবুকটা অন্যের পেজে নিচে সাজেস্ট করবে বা আপনার ফেসবুক পেজটা সাজেস্ট করবে সেগুলো নিয়ে। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আর এই 4টা অপশন করবেন, আপনার ফেসবুকের রিচ 100% বেড়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।